নিরামিষের দিনে এই রেসিপিটা যদি একবার বানান তাহলে সবাই আপনাকে বারবার বানাতে রিকোয়েস্ট করবে, আর আপনিও এটা দেখবেন কতটা মজার হয়, খেতে কতটা সুস্বাদু, যেটা আপনি এক পদেই বাজিমাত করতে পারবেন। এতটাই যে বাড়ির সবাই খুব পছন্দ করবে। তো চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে বানানো শুরু করা যাক। প্রথমেই একটা মশলা বানিয়ে নেব, যেখানে এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, ধনে আর একটা বড় এলাচের এক টুকরো দিয়ে এটাকে একটা ড্রাই রোস্ট করে পাউডার করে নেব। এই পাউডারটা আমি সবসময় বানিয়ে স্টোর করে রেখে দিই, কিন্তু এখানে আপনাদের দেখানোর জন্য দেখুন আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। আর এতটাই সুস্বাদু লাগে নিরামিষ রান্নাতে বা আমিষ রান্নাতেও ওপর থেকে দিলে খুব ভালো লাগে। এরপর কিছুটা সোয়াবিন নিয়ে নিয়েছি, এখানে হাফ কাপের মতো মটর ভিজিয়ে রেখেছিলাম, আর আলু একটা কেটে নিয়েছি। মটর আলুটা প্রেসার কুকারে একটা সিটি মেরে নেবো, আর সোয়াবিনটাকে দেখুন আমি সেদ্ধ করে নিয়েছি। মটরটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে গলে না যায়। এরপর এখানে দেখুন একটুখানি আদা, আমি মটর আর সোয়াবিনের কোয়ান্টিটি হিসাবে দুটো কাঁচা লঙ্কা, হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো, যেহেতু আমরা একটু ঝাল খাই বা নিরামিষের রান্না একটু ঝাল ভালো লাগে, সেই জন্যে একটু ঝালটা বেশি করেই দিচ্ছি। তারপরে বেসিক মশলা যেমন হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে একটা বড় সাইজের টমেটো দিয়ে ভালো করে মিক্সিতে এটা একটা পেস্ট বানিয়ে নেবো। কোনো রকম জল আর ইউজ করছি না, টমেটোর রসেতেই এটা মিক্সিতে পেস্ট হয়ে যাবে। এখন তো আর টমেটো নিয়ে কার করো না, এখন বাজারে প্রচুর টমেটো। এরপর গ্যাসে একটা কড়া বসিয়ে ভালো করে কড়াটাকে গরম করে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা যে তেলটা ইউজ করেন ডেলি ইউজে সেই তেলটাই ব্যবহার করবেন। তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি একটা এলাচ, দুটো লবঙ্গ আর একটুখানি দারচিনি ফোড়ন দিয়ে হাফ চামচের মতো জিরে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন আমি সোয়াবিনটা দিয়ে দিচ্ছি। দারুণ খেতে লাগে, আর রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে তো ভালো লাগে। আর ভাত, যারা এই ধরনের রেসিপি দিয়ে ভাত খেতে পছন্দ করেন তাদের তো ভাতও ভালো লাগবে। এটাকে 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেব। এর মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি সব কিছুর ফ্লেভারটাও চলে যাবে। ঠিক 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়ে দেখুন এটাকে বেশি সময় লাগে না সোয়াবিন ভাজতে। ভেজে এটাকে আমি একটু সাইডে করে নেব, কড়া থেকে আর তুলে রাখার কোনো দরকার নেই। দিয়ে যে পেস্টটা আমি মশলার বানিয়ে রেখেছিলাম ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম। সিম্পল রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত হয়। এইভাবে আপনারা যদি আমি যেভাবে বানাচ্ছি বানিয়ে দেখুন, কোনো রকম ঝামেলাও নেই। মশলাটা যদি বাড়িতে করা থাকে তো কতটাই চটজলদি বানিয়ে ফেলতে পারেন, আর এক পদেই বাজিমাত হয়ে যাবে। দেখুন এটাকে 2 থেকে 3 মিনিট নেড়ে নেবো। যদি মনে হচ্ছে বেশি শুকনো শুকনো, তখন এর মধ্যে আমি মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে 1 থেকে 2 মিনিট এইভাবে কষিয়ে নেব। কারণ এদিকে মটর আর আলুটা তো আমার সেদ্ধ করাই আছে, যার জন্য এটাকেই একটু কষিয়ে নিচ্ছি। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেব। দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিয়ে ভালো করে, যাতে খেয়াল রাখবেন নিচে পুড়ে না যায়, আর গ্যাসের ফ্লেমটা স্লো করে দিতে হবে। এরপর সেদ্ধ করে রাখা মটর আর আলুটা দিয়ে দিলাম। দেখুন মটরগুলো কিন্তু পুরো গোটা গোটা আছে, একটু শক্ত শক্তই থাকবে, কারণ না হলে পুরো ঘেটে হয়ে যাবে। কারণ সোয়াবিনও যখন একটু পরে আবার একটু সেদ্ধ করব বা আলু সব কিছু মিশে মটর মিশে একেবারে, যার জন্য আমি একটা সিটি দিয়ে এটাকে নামিয়ে নিই, যাতে সব কিছু গোটা গোটা থাকে। এরপর কিন্তু আমি এখানে গরম জল ইউজ করছি। এতে আর ঠান্ডা জল দেবেন না, গরম জল দিলেই বেশি ভালো হবে, কারণ সব কিছু যখন সেদ্ধ আছে সেই ক্ষেত্রে একটু গরম জল দেওয়াটাই ভালো হয়, তাতে করে স্বাদটা বজায় থাকে। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট হতে দেবো। একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। দেখুন ফুটতে শুরু করেছে, খুবই ভালো লাগে। আমি আরও 2টো কাঁচা লঙ্কা ফেলে দিলাম, কারণ আমরা একটু ঝাল ঝাল খাই বলে। এই পর্যায়ে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন কালারের জন্য। হাফ চামচের মতো চিনি দেবো, নিরামিষ রান্নায় মিষ্টি মিষ্টি একটু ভালো লাগে। এরপর যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলা থেকে 1 চামচ ভরে দিয়ে দিলাম, আর দিয়ে তারপরে একটুখানি ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম, কারণ ধনেপাতার ফ্লেভারটা এর সঙ্গে খুব ভালো লাগবে। এরপর গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে একটু নেড়ে চেড়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, যাতে করে সব ফ্লেভারগুলো একসঙ্গে মিশে যায়। 1 থেকে 2 মিনিটের পরে দেখুন খুলতেই একটা দারুণ গন্ধ বেরিয়েছে। খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। সবাই খুবই পছন্দ করবে, একবার বানিয়ে দেখুন। না বানালে বুঝবেন কি করে, আর যারা বানায় তারা জানে এর স্বাদ কি। চলুন তাহলে এটাকে সার্ভ করে দেওয়া যাক। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে একটা লাইক দেবেন।